বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, সবাই নিরাপদে আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমাদের সাথে আছি জান্নাতুন নাঈম, বিভাগীয় প্রধান, গণিত বিভাগ, উমরগনি এমএস কলেজ। তোমাদেরকে ম্যাডাম একটা গুরুত্বপূর্ণ টপিক উচ্চতর গণিত প্রথম পত্র থেকে আলোচনা করে যাচ্ছিলাম, বৃত্ত বা সার্কেল। আজকে তৃতীয় বা চতুর্থ ক্লাস হবে। দেখো, আজকে যেটা করাবো খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। একটা না কয়েকটা করাবো আমরা। এগুলি কিন্তু এই ক্লাসগুলি করার আগে প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নিবা, না হলে তোমাদের সমস্যা হবে। এখন আসো, যেটা করাবো সেটা আমি তোমাদেরকে প্রশ্নটা এখানে দিয়ে রেখেছি। দেখো, প্রশ্নটা একটা মনোযোগ দাও সবাই। আবার বলছি, এইসব তোমাদের প্রশ্নগুলি বা আমি যেগুলো আলোচনা করব প্রত্যেকটা বইয়ে তোমাদের আছে। তাহলে এই ক্লাস করার পর একটু বইটা সবাই দেখবা। প্রশ্ন হলো বি বাহু বিশিষ্ট ও এ বি সি একটি বর্গ। ও এ এবং ও সি কে অক্ষ ধরে প্রমাণ করো যে বর্গটির পরিবৃত্তের সমীকরণ। বর্গটির পরিবৃত্তের সমীকরণ প্রমাণ করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল বি ইন্টু এক্স প্লাস ওয়াই। আমার বৃত্তর প্রথম চ্যাপ্টারের এক্সেপশনাল অঙ্কের মাঝে এটা একটা। তাহলে আমাকে আমার বর্গের বাহু বলা আছে কত? বি। তাহলে দেখো, আমি এখানে চিত্রটা এঁকে রেখেছি। আমাকে বলে দিয়েছে এটা যদি ও এক্স অক্ষ হয় এবং এটা ওয়াই অক্ষ, ও এ বাহুটা হবে এক্স অক্ষ বরাবর, ও সি বাহুটা হবে বর্গের কি ওয়াই অক্ষ বরাবর। তাহলে ও এর সমান হবে কি? বি, যেহেতু বলে দিয়েছে বি। সেম ও সি সমান হবে বি। আর বাকি দুইটা ও এ বি সি, যেহেতু বর্গ, প্রত্যেকটা বাহু আমার এখানে কি হবে? সমান হবে। তাহলে এ বি সমান হবে বি, সি বি সমানও হবে কি? বি। স্থানাঙ্কগুলি খেয়াল করো। ও মূল বিন্দু, এখানে ও বিন্দুর স্থানাঙ্ক হবে 0 0। এ বিন্দুর স্থানাঙ্ক হবে, যেহেতু ও এর সমান বি এবং এক্স অক্ষের উপরে এ বিন্দুটা বি 0। সি বিন্দুর স্থানাঙ্ক হবে, যেহেতু সি বিন্দুটা কার? ওয়াই অক্ষের উপরে, আবার ও সি সমান বি, এর স্থানাঙ্ক হবে কত? 0 সি। তাহলে খেয়াল করো, স্পষ্ট যে আমার বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? দেখো, এ বি সমান বি, সি বি সমান বি, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হবে কি? বি বি। তাহলে আমি চিত্রটা অবশ্যই লাগবে এই অঙ্কের জন্য। একটু লেখাটা দেখো কি করেছে এবং কি করবো আমরা? ও বিটা যুক্ত করে দিব। এই অঙ্কটা এক একজন এক একভাবে করতে পারো। আমি যে মেথডে করাবো অনেকে হয়তো সেই মেথডে নাও করতে পারো। সলিউশনে চলে আসো। দেওয়া আছে বি বাহু বিশিষ্ট ও এ বি সি একটি বর্গ। চিত্রে ও এ এবং ও সি যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর। ও হচ্ছে মূল বিন্দু, যার স্থানাঙ্ক কি হবে? 0 0 হবে। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হবে অবশ্যই কি? বি বি। তোমরা লিখতে পারো এখন ও বি ব্যাসটা কি করি? ও বি যোগ করি। আমি একটা এক্সেপশনাল সূত্র দিয়ে করাবো এটা। পরিবৃত্ত বলতে আমি কি বুঝাবো? আসলে পরিবৃত্ত হলো সেই বৃত্তটা, অর্থাৎ বর্গের শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্তটা যাবে, বর্গটা থাকবে ওই বৃত্তের কি ভিতরে, সেটাকে বলবো আমরা পরিবৃত্ত। এই চিত্রটা তোমরা কম্পাস ইউজ করে করবো, আমি হাতে করেছি। এখন আমি যেটা করব, এখন একদম সংক্ষিপ্ত নিয়মে করব আমি। ও বি যদি ব্যাস হয় বর্গটির, দেখো দুই প্রান্তের স্থানাঙ্ক আমি জানি। ওর স্থানাঙ্ক 0 0, বির স্থানাঙ্ক কি? বি বি। যদি দুই প্রান্ত, কোনো একটা ব্যাসের দুই প্রান্তের কি স্থানাঙ্ক জানি আমরা, তাহলে আমরা সহজে কি করতে পারি? বৃত্ত সমীকরণটা আমরা লিখতে পারি। আমরা লিখবো এখন নির্ণেয়, সহজে লিখতে পারি নির্ণেয় পরিবৃত্তের সমান বর্গটির নির্ণেয় পরিবৃত্তের, একদম এক লাইনে করব। পরিবৃত্তের সমীকরণ হবে ও বি কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। অর্থাৎ ও বি কে ব্যাস ধরে আমি যেই বৃত্তটা অঙ্কন করব সেটাই হবে কি? নির্ণেয় বর্গের পরিবৃত্তের সমীকরণ, অঙ্কিত বৃত্তের সমীকরণ। তাহলে সেই সমীকরণটা আমরা কি করতে পারি, কিভাবে করতে পারি? আমি একটু মুছে দিই এখান থেকে।
তাহলে সেই পরিবৃত্তের সমীকরণ, সুতরাং পরিবৃত্তের সমীকরণ বা যেটা আমি বের করব সেটা পরিবৃত্তের সমীকরণ, অর্থাৎ ওবিকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, পরিবৃত্তের সমীকরণ ইকুয়াল টু, দেখো ওবিকে ব্যাস ধরে আমার সূত্রটা ছিল এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান ওয়াই ওয়ান হবে মূলবিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিব, এটা ধরে নেব এক্স টু ওয়াই টু। আমার সূত্র ছিল এক্স মাইনাস এক্স ওয়ান মানে 0 ইন্টু এক্স মাইনাস এক্স টু মানে বি প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে 0, ওয়াই মাইনাস ওয়াই টু মানে বি। দেখো বা এত ইকুয়াল টু, আমরা পরিবৃত্ত সমীকরণ এখানে ইকুয়াল না দিয়ে এত ইকুয়াল টু 0, এটাই হয় আসলে আমার ওবিকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। বা একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কি হবে একটু নিজেরা দেখো, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি ওয়াই ইকুয়াল, একদম 2 লাইনে অঙ্কটা হয়ে যায় আসলে এই মেথডে করতে গেলে। পক্ষান্তর করে ফেলো বা একটু সাজিয়ে লিখো, ও পাশে নিয়ে গেলে বি কমন নাও, এক্স প্লাস ওয়াই। দেখো তো আমাকে যেটা প্রমাণ করতে বলেছে সেটা প্রমাণ হয়ে গেছে না, তাহলে আমি লিখতে পারি প্রুভড বা শোড। একদম সহজে আমি এই সূত্র অ্যাপ্লাই করে অঙ্কটা করতে পেরেছি। এটা আবার অনেকে অনেক মেথডে করে, আমি যেটা করেছি সেটা তোমাদের সেই ব্যাসের 2 প্রান্তের স্থানাঙ্ক দেওয়া থাকলে যে সূত্রটা আছে, আমার সূত্রটা আমি লিখে দিই, অনেকেরই কনফিউশন থেকে যায়, এই পাশে একটু লিখে দিই। সূত্র হয় এরকম, এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল 0। তাহলে আমার একটা গুরুত্বপূর্ণ অঙ্ক শেষ হলো, পরবর্তীতে আরেকটা অঙ্কে আসবো আমরা। চলো তাহলে সেটা করি আমরা। আসো আমার এই গুরুত্বপূর্ণ আরেকটা অঙ্ক করাবো। এই মেথডে আমার মানে এই নিয়মে তোমার বইয়ে অনেকগুলো অঙ্ক পাবে এবং খুবই গুরুত্বপূর্ণ। একটু দেখো প্রশ্নটা খেয়াল করো, একটি বৃত্তের সমীকরণ বের করো, একটি বৃত্ত যার কেন্দ্র 7 2, কেন্দ্র দেওয়া আছে 7 2। আমি প্রায় বলেছি কেন্দ্র দেওয়া থাকলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, এইচকে। আমি যদি প্রশ্নটা ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের কি হবে, অঙ্ক করতে অনেক সুবিধা হবে। এবং যা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 10y মাইনাস 15 ইকুয়াল 0 বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে আমার কন্ডিশনগুলি খেয়াল করো, প্রথমে বৃত্তটির কেন্দ্র দেওয়া আছে, দ্বিতীয় কন্ডিশন হলো ওই বৃত্তটা একটা এই যে দেওয়া বৃত্তের সমীকরণ দেওয়া আছে তার কি দিয়ে যায়, কেন্দ্র দিয়ে যায়। তার কেন্দ্র দিয়ে যায় মানে দেখো, অর্থাৎ ধরো একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের সমীকরণটা কি যেটা দেওয়া আছে সেটা, এটার কেন্দ্র দিয়ে যায় মানে এই যে এইরকম একটা বৃত্ত যেটা এটার কেন্দ্র দিয়ে যায়, কেন্দ্রটা আমার নির্ণয় বৃত্তের কিসের উপর থাকবে, পরিধির উপর থাকবে। আমাকে এই বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো যদি প্রশ্নটা বুঝতে পারো তাহলে হয়তো অনেকেই শুরু করে দিয়েছ। প্রথমে দেখো যেটা দেওয়া আছে সেটা লিখে নিই আমি, বা দেওয়া আছে বা প্রদত্ত বৃত্তের সমীকরণ, এই লেখাগুলি সবাই নিজের ভাষায় লিখতে পারবা। প্রদত্ত বৃত্তের সমীকরণ, দেখো সেই সমীকরণটা কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমি একটু সাজিয়ে লিখে একেবারে 6xকে আমি এভাবে লিখবো, প্লাস 2 ইন্টু মানে 2gx এইভাবে লিখতেছি, প্লাস 10y 2 ইন্টু 5 ইন্টু ওয়াই মাইনাস 15 ইকুয়াল 0। এটাকে তুমি চাইলে 1 নাম্বার দিতে পারো। এই বৃত্তের কেন্দ্র কি কি হবে তাহলে, 1 নং বৃত্তের কেন্দ্র তোমাদের সবারই জানা আছে, আমি প্রিভিয়াস ক্লাসগুলিতে বুঝিয়েছিলাম, কেন্দ্র হবে সাধারণ সমীকরণের কি মাইনাস জি মাইনাস, আরেকটা জিনিস বলে দিয়েছিলাম, এখানে মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, তাহলে 2gx মাইনাস জি মাইনাস এফ, সেটা হবে এখানে কি মাইনাস জি মানে হবে 3 আর মাইনাস এফ মানে মাইনাস 5। এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হবে। তাহলে আমার যে বৃত্তটা আমি নির্ণয় করব সেটা 3 - 5 বিন্দুগামী। এখন দেখো আমি যে বৃত্তটা নির্ণয় করব সেটা ধরি বা মনে করি, ধরি 7 2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ,
এত কেন্দ্র বিশিষ্ট, কেন্দ্রটা দেওয়া আছে আমার, এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ কেন্দ্র দেওয়া থাকলে আমি সাধারণত এইচ কে সূত্র অ্যাপ্লাই করি, অনেকে অনেকভাবে করে, তবে আমার এটাই ভালো লাগে। সমীকরণ x মাইনাস এইচ, এইচ মানে হবে 7 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার, ব্যাসার্ধ মানে আর স্কোয়ার, এটাকে 2 নাম্বার দাও। এটাই হবে আমার নির্ণেয় বৃত্তের সমীকরণ, যদি আর এর মানটা কি করতে পারি, বের করতে পারি। আর এর মান বের করার ক্লু হলো এই 2 নং বৃত্তটি আবার কোন বিন্দু দিয়ে যাবে, 3 - 5 বিন্দুগামী। তাহলে লিখো, যেহেতু 2 নং বৃত্তটি মানে যে বৃত্তটা নির্ণয় করব কোন বিন্দুগামী, প্রদত্ত বৃত্তের কেন্দ্র মানে 3 - 5 বিন্দুগামী। কোন একটা বৃত্ত কোন বিন্দুগামী মানে এই বিন্দুগুলি দ্বারা কি বৃত্তটি কি হবে, স্যাটিসফাই করা যাবে। অর্থাৎ সুতরাং এই সমীকরণে x এর পরিবর্তে বসাবো 3, y এর পরিবর্তে বসাবো আমি 5। তাহলে বসাও, সুতরাং x এর পরিবর্তে 3 - 7 হোল স্কোয়ার প্লাস -5 y - 2 হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করে তোমরা আর স্কোয়ারের মানটা বের করে ফেলো। ক্যালকুলেশন নিজে নিজে করবা সবাই। 3 থেকে 7 এখানে হবে 4, তাহলে 4 স্কোয়ার মানে কত হবে 16, আর 5 আর 2 7 প্লাস 49 ইকুয়াল টু আর স্কোয়ার। বা আমার দরকার আর স্কোয়ারের মান, আর স্কোয়ার ইকুয়াল টু, এটা যোগ করে দাও কত হয় দেখো, 65 হয় মনে। দেখো অনেক সময় আমারও ভুল হয়ে যেতে পারে, তোমরা একটু দেখবা। আর স্কোয়ার সমান কত পেয়েছি, 65। সে আর স্কোয়ারের মানটা আমি এখন কোথায় বসিয়ে দিব, 2 নঙে বসিয়ে দিলেই কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে লিখো আর স্কোয়ারের মান, তোমরা লিখো একটু সবাই, 2 এ বসিয়ে পাই, আর স্কোয়ারের মান 2 এ বসিয়ে পাই। আমি সরাসরি লিখতেছি এইভাবে 2 নং থেকে, বা 2 নং ইমপ্লাইজ দ্যাট, আমি হোল স্কোয়ারটা ভেঙে দিই, x স্কোয়ার মাইনাস 14x প্লাস 49, অর্থাৎ এটা হোল স্কোয়ার ভেঙে দিচ্ছি, প্লাস y স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু আর স্কোয়ার মানে কত পেয়েছি 65। এটি ক্যালকুলেশন করে যেটা পাবো সেটাই হবে আমার অ্যান্সার। একটু সাজিয়ে লিখব, বা x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 40x মাইনাস 4y ইকুয়াল, দেখো বা এভাবে লিখতে পারি, সবগুলো এক পাশে নিয়ে আসি আমি, প্লাস 53, 65 কে এদিকে নিয়ে আসো, 65 ইকুয়াল 0। বা এই ক্যালকুলেশনগুলি নিজেরা করে ফেলবা। 14x মাইনাস 4y মাইনাস কত হবে একটু দেখো সবাই, এটা মাইনাস করলে 12 হয় কিনা দেখো, ইকুয়াল, যদি ভুল হয় তাহলে একটু নিজেরা ঠিক করে নিবা। এটাই হবে আমার কি, নির্ণেয় বৃত্তের সমীকরণ। এই প্যাটার্নের আরও কিছু অঙ্ক আছে তোমাদের বই, অন্যভাবে আছে। যেমন একটা প্রশ্ন আছে এইরকম, ধরো এই প্রশ্নটাকে আমি সাজিয়ে লিখতে পারতাম। খেয়াল করো, একটি বৃত্তের সমীকরণ বের করো যার কেন্দ্র, এখানে না দিয়ে যার কেন্দ্র যে বৃত্তটি এই বৃত্তের সাথে সমকেন্দ্রিক, অর্থাৎ এটার যে কেন্দ্র পেয়েছি সেটাই হবে কি নির্ণেয়, যে বৃত্তটা বের করব তার কেন্দ্র, এবং যা ধরো 7 2 বিন্দুগামী, এরকম অঙ্ক আছে। এটাকে একটু চেঞ্জ করে দিয়ে, আমার বইয়ে অনেকগুলো অঙ্ক আছে, একটু প্র্যাকটিস করবা, না হলে কখনোই পারবা না। তোমাদের সৃজনশীল প্রশ্নে কিন্তু চেঞ্জ করে করে দিবে, তোমাদেরকে বুঝতে হবে, তাহলে তোমরা অঙ্কগুলি পারবা। ভালো থেকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আগামী ক্লাসটা সবাই দেখবা। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।